এই টাকা দিয়ে তোমার সেই সেই একসময় কথা ছিল না যে ঠাকুর তোমায় কে চিনতো যদি না চেনা তো অচিন্ত। মমতা ব্যানার্জি না থাকলে কি দুর্গাপুজো হতো না পশ্চিমবাংলায়? উনি 1 লাখ টাকা দিচ্ছেন বলে পুজো হচ্ছে। কিন্তু আমি একটা ক্লাবকে 1 লাখ টাকা দিচ্ছি বলে সেই পুজোর মানে ভেতরে একটা দুর্গার মূর্তি থাকবে, বাইরে 5টা মমতা ব্যানার্জির মুখের ছবি থাকবে। আমি তোমাকে ইমাম ভাতা দিচ্ছি বলে এই সব কটা ইমাম রেড রোডে গিয়ে নামাজের দিন নিজের বাড়ির মহিলাকে রেড রোডে নামাজে আসতে দেয় না, সে মমতা ব্যানার্জিকে মঞ্চে তুলে তৃণমূলের পথসভা করাবে ইমাম নামাজের মঞ্চটাকে, ঈদের মঞ্চটাকে। এইটাকে বন্ধ করতে হবে। রাষ্ট্রের এই ধর্মীয় ক্ষেত্র দেখো সুব্রত, একটা জিনিস না খুব আমার মনে হয় যে আমাদের বোঝাপড়াটাও একটুখানি পরিষ্কার করে আমাদেরও বলার প্রয়োজন রয়েছে। অনেকে ভাবেন যে এইটা আমাদের কাছে না রাজনীতিকে ধর্মমুক্ত করার জায়গা। ডেফিনেটলি আমরা চাই রাজনীতি ধর্মমুক্ত হোক, কিন্তু আমরা চাই কিন্তু ধর্মীয় পরিসরগুলোও রাজনীতিমুক্ত হোক। একটা ঈদের মঞ্চ থেকে শুরু করে পাড়ার একটা পুজো, এটা সব মানুষের অংশগ্রহণ। তুমি যেটা বললে যে ধর্মের ইম্পর্টেন্স, ধর্মকে কেন্দ্র করে লৌকিকতা সামাজিকতার ইম্পর্টেন্স, এবার পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ঈদের মঞ্চ থেকে শুরু করে সবকিছু যে পার্টিবাজির জায়গা নয়, সেখানে তোমার সাথে আমার রাজনৈতিক প্রশ্নে বিধানসভা লোকসভা ভোটে লড়াই থাকতে পারে, কিন্তু পাড়ার পুজোর প্যান্ডেলে তোমার আমার মধ্যে লড়াই থাকবে না। এই যে বেসিক সামাজিক পরিসরটা না, এইটাও নষ্ট হয়ে যাচ্ছে এই রাজনৈতিক হস্তক্ষেপে। যে আমি তোমার এক্সাম্পল দিচ্ছি, দমদমে 2 বছর না 3 বছর আগে একটা পুজো হলো, চাকদাতেও একই জিনিস হলো। দুর্গা ঠাকুরের প্যান্ডেলে দুর্গা মূর্তি বানিয়েছে মমতা ব্যানার্জির মতো করে, সে নীলপা সাদা শাড়ি